ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আহলে হাদিস শায়েখদের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাদের যে অপরিপক্কতা এবং তাদের অদক্ষতা, অযোগ্যতা এবং তাদের যে উম্মাহকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত তৎপরতা, অপতৎপরতা, আজকে আমরা সেগুলোর কিছুটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়াটা শুনি। কাফের হয়ে যাবে কি? শুরু থেকে মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি? অস্বীকার করলে কাফের হবে। 6 দিনই করে ছেড়ে দিলে বড় পাপী হবে। মানুষ তো শায়েখকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে মানুষ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হবে কি না। তো শায়েখ ফতোয়া দিলেন যে মানুষ নামাজ ছেড়ে দিলে, অলসতাবশত শয়তানি করে ছেড়ে দিলে সে কাফের হবে না, অস্বীকার করলে কাফের হবে। শায়েখ কিন্তু কোনো দলিল দিলেন না যে কোরআনের বা হাদিসের কোথায় এরকমভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি নামাজ শয়তানি করে ছেড়ে দেয় তাহলে সে কাফের হবে না, কিন্তু যদি অস্বীকার করে তাহলে কাফের হবে। এই দলিলটা কই? এখন মাসআলার মধ্যে দলিল না দেওয়াটা, এভাবে পাবলিকের সামনে আওয়ামকে দলিল বলার সময়, মাসালা বলার সময় দলিল না দেওয়াটা কোনো দূষণীয় নয়। এটা তো আমরা বলি, কিন্তু তারা কি বলে? তারা বলে যে না, দলিল সহ জানতে হবে। এই কথা বললেই তো তারা মানুষকে মাযহাব থেকে বের করছে। তারা কি বলে, এই দেখো কুদুরি কিতাব, কুদুরি কিতাবের ভিতরে কোনো দলিল নাই, কোনো দলিল নেই, শুধু মাসালা বইলা গেছে। তো কি করতে হবে? বলে যে মাসআলা বলতে হবে দলিল সহ। এই কথা বললে মানুষরে আপনি মাযহাব থেকে বের কইরা আপনার মতবাদে আনছেন, আইন না আপনি তো একই কাজই করতেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাহফিলে বৈশা বৈশা মাসালা দেয়, একটা মাসালারও কোনো দলিল বলে না উনি, শুধু মাসালা দিয়া যায়, একটা মাসআলারও উনি কোনো দলিল বলে না। তাহলে মানুষরে ধোকা দিয়া মোলা ঝুলাইয়া মাযহাব থেকে বের করে আই না, তা আপনি তো এই কাজই করতেছেন। দলিল দেন না কেন? পাবলিকরে একদম সব মাসালার দলিল বুঝায়া বুঝায়া দিবেন। তো কোন হাদিসের ভিতরে আপনি পাইছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে নামাজ যদি কেউ শয়তানি কইরা ছাইরা দেয় তাহলে সে কাফের হবে না? এরকম হাদিস একটা দেখান, আপনি দেখান। সরাসরি কোরআন হাদিস মানেন তো, কিয়াসও তো মানেন না, ইজমাও তো মানেন না। তো এখন দেখান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে আমি চ্যালেঞ্জ করলাম যে কোথায় এইভাবে দেখাইতে হবে যে মানুষ শয়তানি করে নামাজ ছেড়ে দিলে সে কাফের হবে না। এটা আপনি দেখাবেন, সরাসরি হাদিস থেকে দেখাবেন। সরাসরি হাদিস থেকে তো আপনারা দাবি করেন না আমাদের কাছে, তো সরাসরি হাদিস থেকে দেখাবেন। এখানে আপনার পণ্ডিতি, আপনার কিয়াস কিন্তু আমরা মানব না। এরা দেখেন, এই যে উনি যে একটা মত দিলেন যে নামাজ ছেড়ে দিলে শয়তানি করে সে কাফের হবে না, অস্বীকার করলে কাফের হবে, ওনার ফতোয়া ঠিক আছে। এই যে উনি ফতোয়া দিলেন, দলিল দিলেন না, ওনার শ্রোতারা এটা মেনে নিল কেন? যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একজন আলেম মানুষ, যেহেতু উনি ফতোয়াটা দিয়েছেন নিশ্চয়ই এটার দলিল আছে, উনি এই মাসলাটা বলেছেন, এটার অবশ্যই দলিল আছে। এই যে উনি দলিল বলা ছাড়াই শুধু মাসআলা বলার প্রেক্ষিতেই মানুষের সুধারণা থেকে, তার প্রতি মানুষের সুধারণা থেকে তার বক্তব্যটা যে মেনে নিলেন, এর নামই তো হচ্ছে মাযহাব বানা, এর নামই তো হচ্ছে তাকলিদ। এই তাকলিদ আবু হানিফার করলে শিরিক হয়, কুফর হয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে মাযহাব মানা শিরিক। তো এখন আপনি যেটা করছেন এটা কি? তাহলে তো আপনি শিরিকের কোম্পানি। আপনি মাহফিলে বসে বসে শুধু শিরিক ছড়াচ্ছেন, আপনি মাসালা দিচ্ছেন, দলিল দিচ্ছেন না। দলিল ছাড়া মানুষকে আপনি মাসালা গিলাইতেছেন, মানুষ গিলতেছে, এর নামই তো বলে তাকলিদ। তো আপনিই তো মানুষকে তাকলিদ শিখাচ্ছেন। তাকলিদ যদি শিরিক হয়, আপনিই তো শিরিক করছেন, তাহলে আপনি নিজেই তো মুশরিক। তা আপনি নিজে শিরিক কইরা, মুশরিকি কইরা আপনি মানুষরে বলেন কেন যে মাযহাব মানা শিরিক? এদের ধান্দাটা কি দেখেন? এদের ধান্দা হচ্ছে মাযহাব মাইনো না ভাই, মাযহাব মাইনো না, আবু হানিফার মাযহাব মাইনো না, মালিকির মাযহাব মাইনো না, ইমাম শাফির মাযহাব মাইনো না, আহমদ ইবনে হাম্বলের মাযহাব মাইনো রাহিমাহুমুল্লাহ তাআলা। তাহলে কি করতে হবে? মাযহাব মানা যাবে না। আমার কাছে আসো, আমি সরাসরি তোমাকে কোরআন থেকে দেখাবো। এই কথা বইলা মানুষরা আইনা
কোরআন থেকেও দেখায় না, হাদিস থেকেও দেখায় না। আবু হানিফা, শাফি, মালিকি যা বইলা গেছে ওইটাই কপি কইরা পেস্ট করে, মানুষ মনে করে সরাসরি উনি কোরআন থেকে বের করতেছেন। ফলে কি হয়, আগে মানুষ বলতো ইমাম আবু হানিফা বলছেন যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হবে না, কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হবে, এটা বলতো আগে। এখন মানুষ বলবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন মানুষ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হবে না, অস্বীকার করলে কাফের হবে। মানে আগে মানুষ বলতো আবু হানিফার কথাটা, রেফারেন্সটা আবু হানিফার দিত, তার নাম তো কেউ নিবে না। এখন নিজের নামটা যেন মানুষ নেয়, তার এখন যেন মানুষ বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে এটা ওইটা ওইটা ওইটা। এই নিজের নামটা নেওয়ানোর জন্যই আবু হানিফার মাযহাব চলবে না, শাফির মাযহাব চলবে না, অমুকের তাকলিদ চলবে না, আমার কাছে আসো, আমি সরাসরি তাকলিদ মাকলিদ ছাড়া, মাযহাব ছাড়া সরাসরি কোরআন হাদিস থেকে আমি মাসলা দেখাবো। এই কথা বললা পরে মানুষরে ওইটাই দিতেছে, বরং ওর থেকে আরো নিকৃষ্টটা। ওনারা তো ইজতিহাদ করার যোগ্য ছিলেন, আর উনি কখনো সঠিক কখনো বেঠিক, ওনার মাসালার দেওয়ার কি অবস্থা আপনারা তো জানেনই, এটা দিতেছে। তো আবু হানিফারটা শিরিক হয় আর ওনারটা শিরিক হয় না। এখন দেখেন তারা মানুষকে কি বলে আনছে যে ভাই এত ইখতিলাফ, চার মাযহাব, কোনো চার মাযহাব চলবে না, শুধু চলবে কোরআন সুন্নাহ, সব এক, আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কাবা এক, মক্কা এক, মদিনা এক, আসো সরাসরি কোরআন থেকে আমরা নিব, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। এখন দেখেন এই একটা মাসালার ভিতরেই ওনাদেরই আরেক শায়েখ কি বলতেছে দেখেন। দেখুন ওনার সালাফিদের আরেক শায়েখ, ওই শায়েখ কি বলতেছে, ইমামদের মধ্যে ইখতিলাফ, বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে, এ ব্যাপারে কোনো ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। উনি বলতেছে যে বেনামাজি যে তাকে মেরে ফেলে দিতে হবে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কেন বেনামাজির মারবেন কেন? দেখেন কত বড় জঙ্গি, কত বড় সন্ত্রাসী, উগ্র, এরাই তো জিম বিবাদ কায়েম করেছে পৃথিবীতে। মুজাফফর বিন মুহসিন বলতেছে বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে, এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই। তাদেরকে জিজ্ঞেস করবেন যে ইয়াহুদিগুলোর লগে জিহাদ করা যাবে বর্তমানে? জিহাদ হারাম, জিহাদ চলবে না। খ্রিস্টানদের সাথে করা যাবে, ইসরায়েলের লগে করা যাবে, আমেরিকার সাথে জিহাদ করা যাবে, এরা বলবে জিহাদ করা হারাম, এই পরিস্থিতি জিহাদ চলবে না। কিন্তু আবার কি বলতেছে, বেনামাজি যে মুসলমান এবার মাইরা ফেলাও, এই হলো তার ফতোয়া। তো আগের শায়েখ বললেন যে নামাজ ছেড়ে দিলে কাফের হবে না। তো যদি কাফের না হয় মুসলমান, তো মুসলমানরা কেন মেরে ফেলবেন আপনি? কোন দুঃখে আপনি মুসলমানরা মারবেন? তারপরে বলতেছে এই বিষয়ে সমস্ত আলেমরা নাকি একমত, কোনো ইখতিলাফ নাই। কোথায় পাইছে, কোন কিতাবে উনি এই কথাটা পাইছে যে সমস্ত আলেমদের ইজমা হয়েছে যে নামাজ ছেড়ে দিলে তাকে মেরে ফেলে দিতে হবে? কোথায় আছে? ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি আসলে যদি উনি আলেম হয়ে থাকে, জনগণের সাথে ভাওতাবাজি আর প্রতারণা যদি প্রতারক যদি না হয়ে থাকে, তাহলে উনি দেখাবে যে পৃথিবীর কোন কিতাবে আছে যে বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে, কোথায় আছে, কোন ইমাম বলছে, এবং ইখতিলাফ নাই কোন ইমামের ভিতরে, দেখাইতে বলবেন তাকে। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, না হলে তরবারে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা মূর্খতাপূর্ণ কথা বলছে, ইসলামের ভিতরে ফাঁসিতে ঝুলিয়ে অপরাধীকে হত্যা করার কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম, এটা চালু করেছে, আবিষ্কার করেছে ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা। এটা চালু করেছে জাতিসংঘ। আধুনিক সভ্যতা, যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, যারা মনে করে তরবারি দিয়ে ইসলামের যে সিস্টেম ওইটা নিষিদ্ধ, হারাম, যারা মনে বা ওটাকে যারা দোষণীয় মনে করে, তারা এই ফাঁসির সিস্টেম চালু করেছে। তো এই ফাঁসির সিস্টেম যে উনি বলতেছে যে বিষয়ের নাকি কোনো ইখতিলাফ নাই। আবার শুনেন তার বক্তব্য, বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে, এ ব্যাপারে কোনো ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। নাউজুবিল্লাহ। কথাটা শুনে রাখেন ভালো করে। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, হয় ফাঁসিতে না ঝুলায়া, হলে তরবারিতে জবাই করে মেরে ফেলতে হবে, এ ব্যাপারে
সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ওনার কাছে আমার জিজ্ঞাসা, কোন কিতাবে আপনি এই মাসালা পাইছেন যে বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে ফাঁসিতে ঝুলিয়ে বা তরবারি দিয়ে? ফাঁসির কথা আজ 1450 বছর পর্যন্ত কোনো কিতাবে কোনো অপরাধীকে, সে যে অপরাধী করুক, তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার কোনো কথা বা বৈধতা বা আলোচনা পৃথিবীর কোনো কিতাবে নাই। নিজ থেকে বানায় একটা কথা বইলা এটা সমস্ত ইমামদের সাথে লাগাইয়া দিল। আপনি আমাকে দেখান কোন সাহাবী, কোন তাবিঈ বা মুসলিম দেশের কোন শাসক কত সনে কত হিজরিতে কোন দেশে কোনো মানুষকে নামাজ না পড়ার অপরাধে ফাঁসি দিয়েছেন বা তরবারি দ্বারা হত্যা করেছেন, আপনি দেখান। এরপরে শুনে ইখতিলাফ কোন জায়গায় জানেন? ওকে হত্যা করার পরে ওর জানাজা পড়বো কি পড়বো না, এইটা নিয়ে ইখতিলাফ। মনে থাকবে কথাটা? বুঝলেন নি? মনে বোঝেননি? তাহলে আলোচনা খুব ভারী হয়ে যাচ্ছে। না না না, বুঝলে কেমনে ভারী বুঝবেন আপনি? আগে বুঝেন। আমি আবারও বলবো, বেনামাজি মুরতাদ, ওকে হত্যা করতে হবে। বেনামাজি মুরতাদ। আর একটু আগে ওই সাহেব কি বললেন? বেনামাজি কাফের না। মুরতাদ মানে যে আগে মুসলমান ছিল, পরে ধর্ম ত্যাগ করেছে, অর্থাৎ পরে সে কাফের হয়ে গিয়েছে, ইসলামের ভেতরে নাই। তো আগের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন বেনামাজি যে নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের না, অস্বীকার করলে কাফের। তিনি সঠিক বলেছিলেন। আর এই শায়েখ কি বলতেছেন? বেনামাজি মুরতাদ অর্থাৎ কাফের। তো কার ফতোয়া নিব? তো কোরআন সুন্নাহ থেকে না আপনারা ফতোয়া দেন। চার মাযহাবওয়ালারা কোরআন সুন্নাহ বুঝে নাই দেখে না তাদের ভিতরে এত মত হয়েছে, পথ হয়েছে। আপনারা সরাসরি কোরআন সুন্নাহ থেকে বের করবেন, ফলে কোনো ইখতিলাফ থাকবে না। সমস্ত ইখতিলাফের নিরসন হয়ে সমস্ত পৃথিবীর মুসলমান এক মতে আসবে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তো আপনাদের দুইজনের মধ্যেই তো ইখতিলাফ হয়ে গেল। আপনারা দুইজন এই বিষয়ে মুখ খুললেন, দুইজনে দুই রকম কথা বললেন। কেন? কোরআন সুন্নাহ থেকে বলেন নাই নাকি অন্য কোনো থেকে বলছেন? তো কোরআন সুন্নাহ থেকে বললে কোরআন সুন্নাহ কি দুই রকম কথা আছে? কোরআন সুন্নাহ কি আছে যে বেনামাজি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের হবে না, এই ফতোয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য এটা তুমি দিবা? আর বেনামাজি যে নামাজ ছেড়ে দিল সে মুরতাদ, এই ফতোয়া মুজাফফর বিন মুহসিন দিবা? কোরআন শরীফে কি এরকম ফতোয়া দেওয়া আছে? তাহলে যদি আপনি সরাসরি কোরআন থেকেই ফতোয়া দেন, আপনাদের মানহাজ যদি এইটাই হয় কোরআন এবং সুন্নাহ, তাহলে ইখতিলাফ কেমনে হইল? তাহলে আপনি কিভাবে বলতেছেন যে বেনামাজি যে নামাজ ছেড়ে দিছে সে মুরতাদ? এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। দ্বিমত কোন জায়গায় জানেন? বুঝতে পারছেন? ওকে হত্যা করার পরে জানাজা পড়বো কি পড়বো না, এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। সম্পূর্ণ এটা ঠাকুরমার ঝুলি। পৃথিবীর কোনো কিতাবে এই কথা নাই যে বেনামাজি যে নামাজ ছেড়ে দিছে কিন্তু নামাজকে অস্বীকার করে নাই, নামাজকে সে ফরজ মানতেছে কিন্তু অলসতাবশত শয়তানের ধোঁকায় পড়ে সে নামাজ ছেড়ে দিছে, তাকে হত্যা করে ফেলতে হবে এবং মরার পরে তার জানাজা পড়া যাবে কি যাবে না, এই যে রসায়া রসায়া উনি বলতেছেন, এটা সম্পূর্ণ ঠাকুরমার ঝুলি, সম্পূর্ণই তার বানোয়াট। এটা কোরআন সুন্নাহ দূরের কথা, পৃথিবীর কোনো কিতাবেই নাই। তো এই হচ্ছে নমুনা। দেখেন, কোরআন মাযহাব থেকে ফিরে আসো, ইমামদেরকে মাইনো না, এই কথা বইলা আপনারে কোরআন সুন্নাহর নামে আপনার কাছে নিয়ে আইসা সেই ইমামদের থেকেও আপনাদেরকে দূরে সরাইছে, কোরআন সুন্নাহ থেকেও দূরে সরাইয়া নিজের মস্তিষ্ক থেকে ঠাকুরমার ঝুলি আবিষ্কার করে আপনাদেরকে গিলাচ্ছে। মুজাফফর বিন মুহসিন বলবেন পৃথিবীর কোন কিতাবে এই ফতোয়াটা আছে সে যেন দেখায়। বুঝেননি? একজন আলেম ওলামা বলছেন যে জানাজা পড়া যায়, কারণ যেহেতু মেরেই ফেলে দেওয়া হয়েছে, হদ জারি হয়ে গেছে, অতএব আর সমস্যা নাই। জানাজা এমন কোন ব্যাককল আলেম আছে যে বলছে যে বেনামাজি মুরতাদ, অতএব তাকে হত্যা করে ফেলো, হত্যার পরে বলতেছে জানাজা পড়ো? মুরতাদের জানাজা পড়া জায়েজ? মুরতাদের জানাজা পড়ে কি করবে? মুরতাদ যে নাকি ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে বের হওয়ার কারণে মুরতাদ হওয়ার কারণে তারা আপনি হত্যা করে দিলেন, হত্যা করার পরে তো মুরতাদ তো জিন্দিগি তো জান্নাতে যাবে না, ধর্ম ত্যাগী, তো তার জন্য জানাজা পড়া দোয়া করলে কি হবে? উল্টা আপনি নিজে না জাহান্নামী হবেন। এমন কোন গাঁজাখোর আলেম আছে পৃথিবীতে? হেরা বলে যে হানাফিরা জর্দা খায়া মাতাল। এরা তো জর্দা না খায়া জন্ম থেকে এগুলা মাতাল, জন্ম থেকে মাতাল হয়ে জন্ম নিছে।
এই মাতাল না হলে কেউ সালাফি আহলে হাদিস হয় না। কি বলতেছে দেখেন, কি বলতেছে সে, বেনামাজি মুরতাদ, অতএব হত্যা করো। হত্যা করার পরে বলতেছে আবার নাকি জানাজা পড়ার কথা আলেমরা বলছে, যে হত্যা তো হয়েই গেছে, এবার জানাজা পড়ে। বেটা মুরতাদের জানাজা পড়ে কি লাভ? গুনাহ হবে মুরতাদের জানাজা পড়লে, হারাম। তারপরে দেখেন, পারে। কিন্তু অধিকাংশ আলেম ওলামা, বিজ্ঞ ওলামা একরাম বলছেন, বিজ্ঞ, আরে ওকে মুরতাদ হওয়ার কারণে তো মারা হয়েছে, ওর জানাজা কিসে? ওকে হাত দিয়ে স্পর্শ করা হারাম। মুরতাদ হওয়ার কারণেই তো তাকে হত্যা করা হয়েছে, তাকে হাত দিয়ে স্পর্শ করাও হারাম। দেখছেন কাহিনী। কাফের যদি মারা যায় তাকে স্পর্শ করা যাবে না। ইন্নামাল মুশরিকুনা নাজিস, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা জীবিত মৃত সমস্ত মুশরিককে নাপাক বলেছেন। তো সরাসরি কোরআন সুন্নাহ মানে তো নাপাক বলছেন, তো এজন্য এ বলতেছে যে স্পর্শ করা যাবে না। আরে নাপাক মানে হচ্ছে তাদের ইতিকাদ, আকীদা নাপাক। সেজন্য এই নাপাকের শাস্তি, তারা মসজিদে হারামে যেতে পারবে না। পৃথিবীর কোনো আলেম বলবে না যে একজন মুশরিকের গায়ের সাথে লাগলে তার আপনার শরীর নাপাক হয়ে যাবে। মুশরিক যে পোশাক পরিধান করেছে, শুধুমাত্র পরিধান করার কারণে, অন্য কোনো সমস্যা যদি না থাকে, পরিধান করার কারণে নাপাক, এ কথা কেউ বলবে না। মুশরিক একটা চেয়ারে বসেছে, এই জন্য ওই চেয়ার নাপাক হয়ে যাবে, পৃথিবীর কেউ এ কথা বলবে না। কোনো সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মুশরিকদের সাথে বা কাফেরদের সাথে তাদের গড়ে দাওয়াতও তো খেয়েছেন, ইহুদির গড়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতও খেয়েছেন। তো এই সমস্ত কথাবার্তা এরা কোত্থেকে বলে? তো বলতেছে যে বেনামাজি একই স্পর্শ করা যাবে না। বেনামাজি মরে গেছে, তো মারা গেছে, মনে আপনার বাপ, আপনার মা বেনামাজি মারা গেছে, ওকে হাত দেওয়া স্পর্শ করা যাবে না, হারাম। যে বলতেছে আপনার মা বেনামাজি মারা গেছে, তারে হাত দিয়ে স্পর্শও করা যাবে না, এই হচ্ছে তার ফতোয়া। ধরা যাবে না, কিন্তু ধরা যাবে না, খুব সাবধান, খুব সাবধান। একটা মুশরিক যদি মারা যায়, ওকে আপনি ধরতে পারবেন? ধরতে পারবেন? একটা কাফের যদি মারা যায়, ইহুদি বা খ্রিস্টান মারা যায়, ওকে হাত দিয়ে ধরতে পারবেন? তাহলে আমরা সরাসরি কোরআন সুন্নাহ মানি। মুজাফফর বিন মুহসিন সাহেব, আপনি কোরআন থেকে দেখান এই মাসালা যে বেনামাজি যদি মারা যায় তাহলে তাকে স্পর্শ করা যাবে না। আপনি দেখান এই মাসালা যে মুশরিক যদি মারা যায় তাহলে তাকে স্পর্শ করা যাবে না। সরাসরি কোরআন চাই, সরাসরি হাদিস চাই। কোরআনে আছে মুশরিকরা নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, এ কথা আছে। হ্যাঁ, কিন্তু আপনি মনে করেন শূকর নাপাক, তো এই জন্য কি শূকরের গায়ে যদি আপনি ধরেন এটা হারাম হবে? হারাম হবে? আপনি বলতে পারেন আপনার হাত নাপাক হয়েছে, যদি কোরআনের এই আয়াতও মানি যে বাহ্যিক নাপাকি বোঝানো হয়েছে, বোঝানো হয় নাই। এটা সমস্ত সাহাবী, তাবিঈ, আসারে সাহাবা, ইমামদের ফতোয়া সমস্ত আলোকেই বলবে যে মুশরিকরা আল্লাহ তাআলা তাদেরকে নাপাক বলেছেন আভ্যন্তরীণ ক্ষেত্রে। তাদের সাথে চলাফেরা করলে, তাদেরকে ধরলে, স্পর্শ করলে আপনার শরীর নাপাক হয়ে যাবে এমন না, যদি মেনে নেই। কিন্তু নাপাক হইলে যে ধরা হারাম, এটা কে বলছে? শূকর নাপাক, তাই বলে তার শরীরে যদি আমি ধরি তাহলে কে বলছে এটা হারাম হবে? আমি আবার শরীর ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি নামাজ পড়বো, সমস্যা কি? ধরেন আপনার বাচ্চা এখানে পেশাব করে দিয়েছে, আপনার জামার ভিতরে পেশাব লেগেছে, আপনি নাপাকি ধরেন না পরিষ্কার করার জন্য? ধরেন না? ধরা কি হারাম নাকি? নাপাকি ধরা কি হারাম নাকি? পৃথিবীর যে নাপাকি হোক না কেন, নাপাকি ধরতে তো কোনো হাদিস নাই, কোরআন নাই যে নাপাকি ধরা হারাম। নাপাকি ধরার পরে ওই নাপাক হাত নিয়ে নামাজ আদায় করা, সেইটা হারাম বলতে পারেন আপনি, সেইটা নামাজ হবে না বলতে পারেন। তো মুজাফফর বিন মুহসিন কোরআন থেকে আপনি দেখান, তার ফতোয়া আবার শুনেন আপনারা। ওকে হাত দেওয়া স্পর্শ করা যাবে না, হারাম। হারাম। ধরা বেনামাজিরে ধরা হারাম, বুঝলাম বেনামাজি নাপাক, ধরা হারাম কই পাইলেন? তা আমারে প্রথমে দেখাবেন বেনামাজিরে ধরা হারাম কোরআন হাদিসের কোথায় পাইছেন। কিয়াস কিন্তু চলবে না। সরাসরি কোরআন মানার জন্যই তো আমরা এখন আপনার কাছে সালাফি হব, যদি দেখাইতে পারেন এগুলা। মুজাফফর বিন মুহসিন যদি দেখাইতে পারে আমি সালাফি হব, এখনই ঘোষণা দিয়ে সালাফি হব। 2 নম্বর বলছে ধরা হারাম, প্রথমে নাপাক প্রমাণ করবে কোরআন হাদিস থেকে, এরপরে ধরা হারাম প্রমাণ করবে।
এরপরে শুনুন, কিন্তু ধরা যাবে না, খুব সাবধান। খুব সাবধান। একটা মুশরিক যদি মারা যায়, ওকে আপনি ধরতে পারবেন? একটা কাফের যদি মারা যায়, ইহুদি বা খ্রিস্টান মারা যায়, ওকে হাত দিয়ে ধরতে পারবেন? অবশ্যই, হারাম। অবশ্যই। স্পর্শ করতে হবে। আরে সে বলতেছে হারাম, সে বলতেছে হারাম। দলিল দেখান আপনি। কোরআন হাদিস থেকে মুজাফফর বিন মুহসিন যদি দলিল দেখাইতে পারে যে মুশরিকদের ধরা হারাম, জীবিত হোক আর মৃত হোক, তাহলে আমি আজকে সালাফি হব। দেখাইতে হবে কোরআন এবং হাদিস থেকে। তার বক্তব্য তো চলবে না। তার কিয়াসে তো আমি কি বলবো এখন, তার কিয়াসের উপরে আমরা পেশাবও করি না। এ সমস্ত ফালতু হাবিজাবি কিয়াসের উপর আমরা পেশাবও করি না। হ্যাঁ, তো হারাম বইলা দিল, হারাম হারাম। কই কোরআনে কোথায় আছে? একটা মুশরিক মারা গেছে, তারা যদি কেউ কোনো দরকারে ধরে, অদরকারে তো কেউ ধরবে না, যদি কোনো প্রয়োজনে ধরলো, হারাম কেন হবে? বিনা প্রয়োজনে যদি কেউ ধরে, হারাম কোথায় আছে? দলিল দেখান আপনি। বুঝেননি মনে হয়, ওকে স্পর্শ করার সাথে সাথে আপনি অপবিত্র হয়ে যাবেন। এখন কয় আবার কথা মিললো? তাইলে বলতে পারেন নাপাক, ধরলে আপনি অপবিত্র হবেন, হারাম কেন হব? এই জায়গায় যদি পেশাব পড়ে থাকে, পেশাবে যদি কেউ হাত দেয়, এটা হারাম হবে? হারাম হবে। দরকার থাকতে পারে, সে হাত দিচ্ছে, দরকার ছাড়া তো সালাফি পাগল ছাড়া তো কেউ পেশাব ধরবো না, কিন্তু দরকারে তো ধরতে পারে, কিন্তু ধরলে হারাম হবে কেন? তেমনি ভাবে একটা মুশরিক মারা গেলে কোনো প্রয়োজনে তারা ধরা লাগতে পারে, অথবা সে যদি তার আত্মীয় হয়, মা হয়, ছেলে হয়, তো মুশরিকরে ধরা লাগতে পারে। ধরা হারাম কোথায় আছে? কোথাও তো নাই। ধরলে নাপাকও হবে না। যদি নাপাক হয়ও তার মতে, তোর হারাম কেন বললো সে? ওকে স্পর্শ করা যাবে না, ধরাই যাবে না। গোসল তো অনেক পরের ব্যাপারে ভাই। কি করা যাবে না? ওকে ধরাই যাবে না। কি করবেন? ওকে ওকে ধরাই যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে কিভাবে বুঝাই? এখন বুঝাইতে হবে না। আপনাদের কি করা যাবে তাহলে? কুকুর মারা গেলে কি করেন? কি করেন? পায়ে দড়ি বেঁধে ঘাড়ে করে নিয়ে যান, ছেঁচড়ে নিয়ে যান। কোথায় দাফন করেন? দূরে জঙ্গলে, যেখানে আবাদ পানি হয় না, ওই জায়গায়। তাহলে মুজাফফর বিন মুহসিন সাহেবের কাছে আমার অনুরোধ রইল, আপনি একটা কোরআন বা হাদিস থেকে দলিল দিবেন যে বেনামাজিকে কুকুরের মতো পায়ে রশি বেঁধে দূরে কোথাও ফেলে আসতে হবে। কোরআন হাদিস থেকে দলিল চাই। কোরআন হাদিস ছাড়া তো আমরা কিচ্ছু মানবো না, তাই না? এই জন্যই তো সালাফি হব। কোরআন হাদিস থেকে দলিল দেন। কোরআন হাদিসের নামে দোকান খুলে এরপরে নিজের পেটে যা আছে এটি বের কইরা মানুষকে বলেন যে সরাসরি কোরআন হাদিস মানাইতেছেন আপনি। তারপরে দেখেন কি বলে, এ তো কুকুরের চেয়েও খারাপ। আল্লাহ বলেছেন বালহুম আদল। আল্লাহ তাআলা কাদের ব্যাপারে বলছেন বালহুম আদল? বেনামাজির ব্যাপারে বলছেন কোরআনে যে বালহুম আদল। দেখান আপনি কোরআন হাদিস থেকে দলিল চাই। আপনার কে আসতো মানি না আমরা? আল্লাহ তাআলা বেনামাজিরে বলছেন যে কুকুর বিড়াল থেকে নিকৃষ্ট, এটা আপনি কোরআন হাদিস থেকে আমাকে দেখাবেন। ও বেনামাজি কিন্তু আপনার চেয়ে ভালো জানে। ও বলছে কি জানেন? নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। আরে হারামখোর, মাইরটা কেমন দেওয়ার দরকার বলে দিতে। এই দেখেন, উগ্র, খালি আর মাইক দিতে মন চায়। এই জন্য এরা ফেতনা করে। এদের চায় অনেক কিছু করতে, মাইক দিব, কত কিছু করব, হাঙ্গামা করব, কিন্তু দল তো অল্প, শক্তি তো নাই, এই জন্য কিছু করতে পারে না আর কি। শক্তি থাকলে বর্তমানে বাংলাদেশে যে কয় % হানাফি আছে, এর অর্ধেকও যদি সালাফি আল হাদিস থাকতো, তাহলে আমরা বাংলাদেশে থাকতে পারতাম না। আস্তাগফিরুল্লাহ। ও ডবল কাফের হয়। এই যে কাফের আবার ডবল কেমনে হয়? কোন সুন্নাহ থেকে দেখাও মুজাফফর বিন মুহসিন। বুদ্ধি অনেক বেশি। তো এই হচ্ছে তাদের ফতোয়ার দশা। আসেন ভাই সরাসরি কোরআন মানি, আসেন ভাই সরাসরি হাদিস মানি। একটা কথারও সে দলিল দিছে? এটা শুরু থেকে বলল বেনামাজি মুরতাদ, কোরআন থেকে দলিল দিছে। বেনামাজিকে হত্যা করে ফেলতে হবে ফাঁসিতে ঝুলায়া, কোরআন থেকে দলিল দিছে। তরবারির দিয়া, কোরআন থেকে দলিল দিছে, হাদিস থেকে দলিল দিছে। এরপরে জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না, কোরআন হাদিস থেকে দলিল দিছে। এরপরে বেনামাজি নাপাক, কোরআন থেকে দলিল দিছে। বেনামাজিকে স্পর্শ করা হারাম, কোরআন থেকে দলিল দিছে। স্পর্শ করলে আপনার হাত নাপাক হয়ে যাবে, কোরআন হাদিস থেকে দলিল দিয়েছে? দেয় নাই। এরপরে মুশরিক, সে নাপাক, কোরআন হাদিস থেকে সে দলিল দেয় নাই যে তাকে ধরলে বা স্পর্শ করলে আপনি নাপাক হয়ে যাবেন, দলিল দিছে? দেয় নাই। তারপরে মুশরিক
তাকে স্পর্শ করা হারাম কোরআন হাদিস থেকে দলিল দিয়েছে? সে দেয় নাই। অতএব দেখেন কতগুলো মাসালা সে বললো, একটারও কোরআন হাদিস থেকে দলিল দেয় নাই। দোষ হইল শুধু ইমাম কুদুরিওয়ালায় কিতাব লিখছে, কিন্তু শুধু মাসালা বলে গেছে। উনি লেখছেন প্রাথমিক ছাত্রদের জন্য যে তোমাদের দলিল মুখস্থ করা কঠিন হবে, এজন্য শুধু মাসলা বলে দিচ্ছি, এরপরে বড় হয়ে উপরের ক্লাসে যে তোমরা দলিল পড়বা। এখন খালি চাপাবাজি করে, কুদুরির দলিল নাই, কুদুরির দলিল নাই, কুদুরির মাসালার দলিল নাই। তোমার মাসালার দলিলটা কই? মুজাফফর বিন মুহসিন আজ পর্যন্ত যে কয়টা মাসালা তার মাহফিলে বৈশা বলছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাহফিলে যে কয়টা মাসালা বলছে, কয়টা মাসালার দলিল সহকারে সে বলছে? কয়টা মাসালার দলিল সহকারে সে বলছে? তো মানুষরে যে উত্তেজিত করেন, ভাই দলিল ছাড়া মানা যাবে না, দলিল লাগবে, দলিল লাগবে, তো আপনি তো একটারও দলিল দিলেন না। আর যে বলেন মুকাল্লিদরা হইল গর্ধব গাধা, এগুলো দলিল ছাড়া ইমামদের আবু হানিফার কথা মানে, তো আপনার অনুসারীরা আরো কত বড় গাধা যে দলিল ছাড়া আপনার মতো গাধার কথা মানে। দলিল ছাড়া আবু হানিফার কথা চলে না, দলিল ছাড়া মুজাফফর বিন মুহসিনের কথা ঠিকই চলে না। এরপরে যা মাসলা দিচ্ছেন পুরোটাই তো গাঁজাখুরি, পুরোটাই তো গাঁজাখুরি। না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে মাযহাবে, না আছে আপনি এতক্ষণ পর্যন্ত যা বলেছেন তা পৃথিবীর কোনো কিতাবে, পৃথিবীর কোনো কিতাবে নাই যে বেনামাজিকে স্পর্শ করা হারাম। কোনো কিতাবে, পৃথিবীর এই কিতাবের ভিতরে নাই। এই মাসালা আপনি এখানে দিয়েছেন। তো কোরআন এবং সুন্নাহর নাম করে মানুষকে, কোরআন এবং সুন্নাহর যারা প্রকৃত গবেষক তাদের থেকে সরায়া নিজের দোকান খোলার জন্য, ব্যবসা খোলার জন্য, নিজেদের মাযহাব চালু করার জন্য, নিজেদের মত মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য আপনাদের এই চক্রান্ত। মুজাফফর বিন মুহসিন যদি বলে যে ভাই আবু হানিফা একটা মাসালা দিছে, শাফি একটা মাসালা দিছে, আসো আমিও একটা মাসালা দিব, কে কে আমার থেকে নিবা আসো, কেউ তার দিকে থুতু নিক্ষেপ করবে না। তাহলে কৌশলটা কি? কৌশল হচ্ছে আবু হানিফা মুরজিয়া, ইমাম শাফির মাযহাব মানা হারাম, অমুকটা মানা হারাম, সরাসরি কোরআন এবং সুন্নাহ মানে আবু হানিফা এবং শাফির বিরুদ্ধে যদি সে তাকে দাঁড় করায়, মানুষ তার থুতু দিব না। এক পাশে আছে আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক, আরেক পাশে আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, কেউ তাদেরকে থুতু নিক্ষেপ করবে না। তাহলে সিস্টেমটা হচ্ছে এই যে আবু হানিফার সাথে কোরআন রে দাঁড় করাও, যে ভাই আবু হানিফার মানবা না কোরআন মানবা, ইমাম মালিক রে মানবা না হাদিস মানবা, ইমাম শাফি রে মানবা না হাদিস মানবা, বাস এই কথা বইলা মানুষরা একত্রে করো, কইরা তারপরে বলো যে এখন আমি মুখ দিয়ে যেটা বলবো এটাই হচ্ছে কোরআন, বাবুরা আমি মুখ দিয়ে যেটা বলবো এটাই হচ্ছে হাদিস, এটাই তোমরা মেনে নাও। আর আবু হানিফা তারা যা বলছে এগুলো ছিল তাদের নিজেদের মত। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় বেককল হইলে মানুষ সালাফি হয় এটা আপনারা বুঝে নেন। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।